হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটি হচ্ছে সূচকের নিয়মাবলী, যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি তার সেকেন্ড পার্ট হচ্ছে এই ভিডিও। তো সূচকের ওপর সেকেন্ড পার্ট হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি সূচকের ওপর বেশ কিছু আইডেন্টিটি আছে, সূচকের ওপর বেশ কিছু আইডেন্টিটি আছে, সূচকের ওপর বেশ কিছু বলতে পারো ফর্মুলা আছে, সেই জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাহলে কাজের সময় নষ্ট না করে চলো ভিডিওর টপিকে চলে যাওয়া যাক। তো আগের দিন আমরা খুবই বেসিক জিনিস শিখেছিলাম, খুবই সহজ এবং সিম্পল একটা বিষয় শিখেছিলাম। কি ছিল? মনে করো 2 × 2 × 2 × 2 × 2। এখানে কতগুলো 2 আছে? এখানে 1 2 3 4 5, 5টা 2 আছে। এটাকে লেখা হয় 2⁵ এরকম ভাবে, তাই তো? ধরো 3 × 3 × 3 × 3, তাহলে কিভাবে লিখবো আমরা এটা? 1 2 3 4, চারখানা 3 আছে, তাহলে 3⁴। আচ্ছা, 10 × 10 × 10 × 10 করতে করতে ধরো 10খানা 10 আছে, ঠিক আছে, ইন্টু 10, ঠিক আছে। কটা 10 আছে? 10টা, ঠিক আছে। 10টা ধরো 10 আছে, তাহলে এটাকে লিখবো 10⁻10, ঠিক আছে, এরকম ভাবে লেখা হয়। তার মানে আমি একটা বিষয় আমি সহজে বুঝতে পারছি যে একটা নাম্বার বা একটা সংখ্যা এর যতবার গুণ হবে, যতবার মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, টু দি পাওয়ার তত, তাই তো? এখানে 2 5বার গুণ হচ্ছে, 5বার মাল্টিপ্লাই হচ্ছে, তাই এটাকে লেখা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এরকম ভাবে। আচ্ছা, এখানে 3 এখানে 4বার গুণ হচ্ছে, এখানে 4বার মাল্টিপ্লাই হচ্ছে, তাই এটাকে লেখা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। আর অবশেষে 10, ঠিক আছে, 10 এখানে 10বার গুণ হচ্ছে, 10বারই গুণ হচ্ছে, তাহলে লেখা হচ্ছে 10 টু দি পাওয়ার 10। আমরা এই বিষয়টা জেনেছি, আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আগের ভিডিওতে, খুবই সিম্পল বিষয় ছিল। তার মানে আমরা এই বিষয়টা যখন আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা সহজেই একটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি যে x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স কত হবে। এটা দেখো 4টে এক্স আছে, তাই তো, x⁴, তাই তো। আচ্ছা, এবার আমি এর ওপর একটা জিনিস লিখছি। ধরো আমি লিখলাম x⁴, ঠিক আছে, x⁴ ইন্টু x⁴ সমান সমান কত হবে? x⁴ ইন্টু x⁴ কত হবে? দেখো আমি খুবই এই বিষয়টাকে একটু ভেঙে বোঝাবো, খুবই ভেঙে বোঝাচ্ছি, খুবই বিশ্লেষণ করে বোঝাচ্ছি। x⁴, তাই তো, তার মানে কবার গুণ হয়েছে? 4বার গুণ হয়েছে, তাহলে x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, দেখো 4বার গুণ হয়েছে। এখানে কি আছে? গুণ করছে আমরা, গুণ x⁴, মানে কবার গুণ হয়েছে? 3বার গুণ হয়েছে, তাহলে x ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে এটা সমান সমান কত হবে? তাহলে দেখো কখানা x আছে? 1 2 3 4 5 6 7, তাই তো, 7টা x আছে, তাহলে এটা লিখবো x⁷, x⁷, তাই তো, x⁷, ঠিক আছে। এরকম ভাবেই আমি আরেকটা অঙ্ক দিচ্ছি। মনে করো a⁵ ইন্টু a⁻10 সমান সমান কত হবে? a⁵, তার মানে কটা এ আছে? 5টা এ আছে, তাহলে a ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, 1 2 3 4 5, 5টা এ আছে, ইন্টু 10টা এ, তাই তো, 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10,
ঠিক লিখলাম কিনা? প্রথমে 5টা এ আছে, তাহলে 1 2 3 4 5 এই পর্যন্ত 1 2 3 4 5। তারপরে 10টা এ আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ভালোভাবে লিখতে পেরেছি। তাহলে এবার বলো তো কটা এ আছে টোটাল? এখানে কয়টা এ আছে? প্রথমে ছিল 5টা এ, এইখানে আছে আমাদের 5টা এ, আর তারপরে আছে আমাদের 10টা এ। তাহলে কতগুলো এ আছে? 15টা এ। 15টা এ আছে, তাই তো? তাহলে এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার 15 বা এ টু দি পাওয়ার 15, তাই তো? খুবই সহজ আর খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, তোমার সবাই একটু মন দিয়ে শুনবে। এই দুটো উদাহরণে, এই দুটো এক্সাম্পলে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে বেস বা নিধান। আগে ভিডিওতে বলেছিলাম যে বেস বা নিধান মানে কি। বেস বা নিধান মানে হচ্ছে, ধরো একটা সংখ্যা রয়েছে, একটা সংখ্যার পাওয়ারে অর্থাৎ একটা সংখ্যার মাথায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সূচক। অর্থাৎ এখানে x টু দি পাওয়ার কত আছে? 4। তাহলে এখানে সূচক কত? 4। আর নিধান কি? x। এখানে x টু দি পাওয়ার 7, এখানে সূচক কত? 7। নিধান বা বেস কত? নিধান হচ্ছে x। এখানেও তাই, এখানে আছে a টু দি পাওয়ার 15, এখানে সূচক কত? 15। আর এখানে নিধান বা বেস কত? নিধান বা বেস হচ্ছে a। দেখো আমি যে দুটো এক্সাম্পল নিয়েছি, এটা 1 এটা 2, এই দুটো এক্সাম্পলে একটা বিষয় তোমরা সহজে লক্ষ্য করতে পারছো যে আমি যখন বেস 1 নিয়েছি, নিধান আমি 1 নিয়েছি, তাই তো? এখানে x টু দি পাওয়ার 4, এখানে x টু দি পাওয়ার 3। দেখো বেস বা নিধান 1 রয়েছে, বেস বা নিধান সেম রয়েছে। এখানেও তাই, a টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 10। এখানে দেখো বেস একই রয়েছে, নিধান একই রয়েছে, শুধু আলাদা কি? আলাদা হচ্ছে 4 আর 3, মানে কি? সূচক। সূচক হচ্ছে আলাদা। এখানেও তাই, এটা 5 আর এখানে 10, এখানে সূচক হচ্ছে আলাদা, কিন্তু বেস হচ্ছে 1। তাহলে দেখো কি হচ্ছে, বেস যদি সমান হয় অর্থাৎ নিধান, নিধান যদি সমান হয়, তাই তো? নিধান যদি সমান হয় আর পাওয়ার যদি আলাদা হয়, ভালো করে শুনবে, আমি লিখেও দিচ্ছি। নিধান, তাই তো? নিধান যদি সমান হয়, নিধান দেখো সমান, x আর x, a আর a, নিধান যদি সমান হয় আর সূচক যদি আলাদা হয়, তাই তো? সূচক যদি আলাদা হয়, দেখো নিধান 1 রয়েছে, নিধান সমান রয়েছে, আর আলাদা হচ্ছে সূচক। তো নিধান যদি সমান হয় আর সূচক যদি আলাদা হয়, তাহলে কি হবে? তাহলে যে উত্তরটা বেরোবে, যে গুণফলটা বেরোবে, তাহলে তাহলে কি হবে? গুণফলে, এই যে গুণফলটা বেরোলো, এই যে গুণফলটা বেরোলো, গুণফলে কি হয়েছে দেখো, এখানে 5 আর 10 যোগ হয়ে কত হয়েছে? 15 হয়েছে। এখানে 4 আর 3 যোগ হয়েছে, যোগ হয়ে কত হয়েছে? 7 হয়েছে। তাহলে গুণফলে কি হবে? সূচকগুলির যোগ হবে, তাই তো? গুণফলে কি হবে? সূচকগুলির যোগ, তাই তো? সূচকগুলির যোগ হবে, সূচকগুলির যোগ হবে। এটা আমরা এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি, এই সিদ্ধান্তে আমরা আসতে পেরেছি এই দুটো এক্সাম্পল দেখে, ঠিক আছে? দেখো এখানে নিধান যদি সমান হয় আর সূচক যদি আলাদা হয়, তাহলে গুণফলে কি হবে? সূচকগুলির যোগ হবে। তাহলে দেখো নিধান বা বেস একই রয়ে গেছে, গুণফলে কি হচ্ছে? সূচকের যোগ হয়েছে। নিধান বা বেস এ, আলাদা কে ছিল? সূচক। দেখো সূচকের যোগ হয়েছে। তাহলে খুবই সিম্পল একটা সহজ জিনিস শিখলাম, খুবই সহজ জিনিস, তেমন কোনো কঠিন জিনিস আমরা কিন্তু এখানে শিখিনি, খুবই সহজ জিনিস। তাহলে
আমি এর উপর যদি আরো কয়েকটা এক্সাম্পল দিই, এর উপর যদি আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে যদি, ঠিক আছে, ধরো এক্স টু দি পাওয়ার 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 30, তাহলে কত হবে এটা তোমরা বলে ফেলো, খুব সহজেই বলতে পারবে। এক্স টু দি পাওয়ার 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 30, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 45, তাই তো? 15 আর এই 30 যোগ হবে। কেন যোগ হলো? কেন যোগ হলো 15 আর 30? কারণ এখানে দেখো বেস হচ্ছে একই রয়ে গেছে, বেস সমান, শুধু আলাদা হচ্ছে সূচক। তাহলে আমরা জানি যে নিধান যদি সমান হয় আর সূচক যদি আলাদা হয়, তাহলে কি হবে? গুণফলের সূচকগুলি যোগ হবে। নিধান সমান রয়ে গেছে, সূচক আলাদা রয়েছে, তাই এই গুণফলে কি হলো? সূচকের যোগ হলো। আচ্ছা, তাহলে বলো তো জেড, ঠিক আছে, জেড, এটা জেড টু দি পাওয়ার 66 ইন্টু জেড টু দি পাওয়ার মনে করো 130, তাহলে কত হবে এটা? খুবই সহজ, জেড টু দি পাওয়ার কত হবে? যোগ করে ফেলো, 66 আর 130 যোগ করলে হবে 196, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু একটা খুবই সহজ জিনিস শিখলাম। এইটাকে আমি তাহলে এবার বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কি হবে এবার বলো তো? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা কি করব? দেখো বেস এখানে সমান রয়েছে, আলাদাকে সূচক, এম আর এন, এখানে এম আর এনটা কি? সূচক, তো সূচকগুলি যোগ করব, তাই তো? তাহলে কত হবে? এটা হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা হচ্ছে সূচকের প্রথম ফর্মুলা বলতে পারি, বা সূচকের প্রথম প্রপার্টি বলতে পারি আমরা, ধর্ম, ঠিক আছে, যাই খুশি হোক। তাহলে আমরা আপাতত এই জিনিসটা আমরা শিখে ফেলেছি যে নিধান যদি সমান হয় আর সূচক যদি আলাদা হয়, তাহলে গুণফলে কি হবে? সূচকগুলির যোগ হবে। এখানে নিধান সমান রয়েছে, আলাদাকে সূচক বা পাওয়ার, তাহলে দেখো এখানে সূচকগুলি যোগ হয়ে গেছে। খুবই তাহলে সহজ জিনিস শিখলাম। আচ্ছা, আবারও একটা সহজ জিনিস শিখি, খুবই সহজ চ্যাপ্টারের সূচক, ঠিক আছে, লস অফ ইন্ডিসেস, ইন্ডিসেস মানে হচ্ছে সূচক, যাই হোক, তো সূচক হচ্ছে খুবই সহজ চ্যাপ্টার এবং এর টপিক গুলো খুবই সহজ। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা সহজ, হচ্ছে অনেকটাই সহজ এটা। আচ্ছা, এইবারে ধরো এটা ধরো গুণের প্রপার্টি বললাম। আচ্ছা, যদি আমি ভাগের ক্ষেত্রে বলি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে? এটা তো গুণের ক্ষেত্রে হলো, তাহলে গুণের ক্ষেত্রে কি হলো? সূচকগুলির যোগ হলো। আমি যদি এবার ভাগ করি, ভাগ করতে বসি, তখন কি হবে? তাহলে চলো আমরা কিছু উদাহরণ নিই, এক্সাম্পল নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ভাগের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কি হয়, এক্সাম্পল নিতে হবে। এর জন্য আমি নিলাম ধরো এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 3। এই উদাহরণটা খেয়াল করো, এক্স টু দি পাওয়ার কত নিয়েছি? 5, আর এখানে কত আছে? এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মানে কি? এক্স গুণ এক্স গুণ এক্স, তাই তো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা এক্স এর গুণফল, আর নিচে কি থাকবে? তিনটে এক্স এর গুণফল, তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স, তিনটে এক্স এর গুণফল। আচ্ছা, তাহলে এই তিনটে এক্স এর সাথে উপরে তিনটে এক্স কি হয়ে যাবে? কেটে যাবে, তাহলে সমান সমান কি পড়ে থাকবে? এক্স, এখানে দুটো এক্স আছে, তো দুটো এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে। আমি আরো একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো এক্স টু দি পাওয়ার 7 আছে, আর এখানে মনে করো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 7 আছে, আর কত আছে? এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7, এখানে লিখি এক্স টু দি পাওয়ার 7 মানে কটা এক্স? 7,
তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, তিনটে ছটা হয়েছে 7 বাই 4টে এক্স, 4টে এক্স, ঠিক আছে। তাহলে ওপরে আছে 7টা এক্স আর নিচে আছে 4টে এক্স, কাটাকুটি হবে অবশ্যই। 4টে এক্স এর সাথে ওপরে 4টে এক্স কেটে দাও, তাহলে কটা এক্স পড়ে থাকবে? দেখো 3টে আছে, 3টে এক্স এর গুণফল কি হবে? এক্স টু দি পাওয়ার 3, তাই তো, এক্স টু দি পাওয়ার 3। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে অবশ্যই বুঝতে পেরেছো যে যখন আমরা ভাগ করতে যাব, যখন আমরা ডিভিশন যখন আমরা ভাগ করতে যাব, তখন কি হয়? তখন বেস যদি 1 থাকে, দেখো এক্স আর এখানে এক্স, বেস 1 রয়েছে, এখানেও এক্স এখানেও এক্স, এখানেও এক্স এখানেও এক্স, বেস বা নিধান, তাই তো। তো নিধান যদি 1 থাকে তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। কাদের? সূচকের। এই যে 5 আর 3 বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে কত হলো? 2। এখানে 7 আর 4 বিয়োগ হয়ে কত হলো? 3 হলো, তাই তো। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে x টু দি পাওয়ার m আছে আর এখানে x টু দি পাওয়ার n আছে, তাহলে কি হবে? এখানে x টু দি পাওয়ার m মাইনাস n, তাই তো, x টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এখান থেকে একটা প্রশ্ন তোমাদের করতে চাই, সেটা হচ্ছে যখন আমরা ভাগ করি, মানে এই x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n, তাই তো, এখানে আমরা ভাগ করেছি যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, আমরা এখানে ভাগ করেছি, তাহলে কি হয়েছে? x টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে কি? ওপরে ওপরে যে সূচকটা থাকবে, ওপরে যে পাওয়ারটা থাকবে, তার সাথে নিচে যে পাওয়ারটা আছে আমরা বিয়োগ দেব, তাই তো। সব ক্ষেত্রে তাই করেছি, তাই না? 7 এর সাথে 4 বিয়োগ দিয়েছি, 7 মাইনাস 4 করেছি, 3 এসছে, 5 মাইনাস 3 করেছি, 2 এসছে। এই দুটো এক্সাম্পল দেখে আমরা কি করেছি? m মাইনাস n করেছি, তাই তো। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, সব সময় কি এটা থাকবে? সব সময় কি x টু দি পাওয়ার m মাইনাস n থাকবে? মানে সব সময় কি উপরে যে সূচকটা আছে তার সাথে নিচে যে সূচকটা আছে আমরা বিয়োগ দেব? সব সময় কি উপর মাইনাস নিচ করব? আমার কথা হচ্ছে এটা, আমার প্রশ্ন হচ্ছে এটা, যে সব সময় কি উপর মাইনাস নিচ করে যাব? উপরে উপরে যে সূচকটা রয়েছে তার সাথে নিচে যে সূচকটা রয়েছে আমরা কি বিয়োগ দেব? তাহলে চলো, প্রশ্ন যখন এসছে তো প্রশ্নের অ্যান্সার, প্রশ্নের উত্তর আমাদের খুঁজতেই হবে। আমি একটু অন্যরকম কাজ করছি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার মনে করো 3 নিলাম বাই x টু দি পাওয়ার 5। আমি বিষয়টাকে উল্টে দিলাম, আমি বিষয়টাকে উল্টে দিলাম, ঠিক আছে, একটু ঘুরিয়ে দিলাম। প্রথমে নিয়েছিলাম x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 3, এবার আমি নিয়েছি x টু দি পাওয়ার 3 বাই x টু দি পাওয়ার 5, মানে ঘুরিয়ে দিলাম, উল্টো করে দিলাম। তাহলে কি হবে বলতো এবার? তাহলে করে যাই, x ইন্টু x ইন্টু x আছে, ওপরে 3টে x আছে আর নিচে 5টা আছে, তাহলে x গুণ x গুণ x গুণ x গুণ x, তাই তো। 3টে x এর সাথে 3টে x কি হয়ে যাবে? কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার, তাই তো, 1 বাই x স্কয়ার, ঠিক কি না? আচ্ছা, এটা কখন হলো বলো তো 1 বাই x স্কয়ার? যখন নিচে পাওয়ারটা বেশি থাকবে, তাই না? নিচে সূচকটা যখন বেশি থাকবে তখন এরকম হবে। যদি তাহলে তাহলে আমিও বলতে পারি, যদি এটাকে ঘুরিয়ে দিই, x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 7, তাহলে কত হবে? 1 বাই x কিউব হবে। যখন নিচে, ঠিক আছে, যখন নিচে সূচকটা বেশি থাকবে, নিচে যখন সূচকটা বেশি থাকবে তখনই এরকম হবে, 1 বাই হবে। তার মানে আমি যেটা লিখেছিলাম
এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। কি লিখেছিলাম? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা আমরা তখনই লিখতে পারি, ভালো করে শুনবে, এটা আমরা তখনই লিখতে পারি যখন এম এন এর থেকে বড় হবে, তাই তো? এন যদি এন এর থেকে বড় হয়, ধরো আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 10 বাই এক্স টু দি পাওয়ার 8, কত হবে? এক্স এর স্কয়ার হবে, এক্স স্কয়ার হবে। উপরের সূচকটা নিচের সূচকের থেকে বেশি, 10 গ্রেটার দ্যান 8 আছে, অর্থাৎ উপরে সূচক যখন নিচের সূচকের তুলনায় বেশি হবে তখন আমরা এরকম ভাবে লিখতে পারি। একই রকম ভাবে দেখো, যদি আমি মনে করি যে এম এন এর থেকে বেশি, অর্থাৎ এম গ্রেটার দেন এন, এম গ্রেটার দেন এন, আচ্ছা এম আর এন যদি শুনতে এক হয় তাহলে তুমি সুবিধার্থে এটা করতে পারো, এ করতে পারো আর বি, এ মাইনাস বি। এবার তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এ আর বি, কারণ অনেক সময় কি হয়, অডিও ডিসকানেক্ট হয়ে গিয়ে এম আর এন একই শোনায়, ঠিক আছে? আচ্ছা এ আর বি নিয়েছিলাম, এবার নিচে এবার বুঝতে সুবিধা হবে। যদি আমি মনে করি এ বি এর থেকে বেশি, অর্থাৎ এ গ্রেটার দেন বি, তখন আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আর আমি যদি মনে করি যে বি গ্রেটার দেন এ, আমি যদি মনে করি বি গ্রেটার দেন এ, অর্থাৎ বি এর থেকে বেশি, তার মানে কি নিচে যে সূচকটা রয়েছে সেটা উপরের তুলনায় বেশি, তখন কি হবে? এরকম হবে 1 বাই, এরকম হবে। তাহলে তখন আমরা লিখতে পারি বি গ্রেটার দেন এ, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তাই তো? 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে দেখো আমরা দুটো বৈশিষ্ট্য জানলাম সূচকের, দুটো বৈশিষ্ট্য জানলাম। কি কি? আমরা প্রথমে এই জিনিসটা জেনেছি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হলে কি হয়? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে কে বড় কে ছোট কোনো ব্যাপার না, কে বড় কে ছোট, হতে পারে এম পজিটিভ নাম্বার, হতে পারে এন নেগেটিভ নাম্বার, তুমি তাও যোগ করো, এখানে ছোট বড় কোনো ব্যাপার না। কিন্তু আমি যখনই ভাগ করতে যাব, যখনই আমি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি করতে যাব, তখন আমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এটাও হবে, কেন হবে? যদি এ বি এর থেকে বড় হয়, যদি এ গ্রেটার দেন বি। আরেকটা হতে পারে বন্ধুরা, সেটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা কখন হবে? যদি আমি মনে করি বি গ্রেটার দেন এ, যদি মনে করি বি গ্রেটার দেন এ, ঠিক আছে? খুবই সহজ জিনিস আর খুবই সিম্পল জিনিস, তেমন কোনো কঠিন বিষয় না, কিন্তু এটা খুবই সহজ জিনিস। ওপরে উপরে যে সূচকটা রয়েছে সেটা নিচের তুলনায় বেশি, তাহলে শুধুমাত্র এ মাইনাস বি। আর যদি তোমরা দেখো নিচে যে সূচকটা রয়েছে সেটা উপরের থেকে অনেক বেশি আছে, তাহলে 1 বাই এরকম হবে, 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম, একটা গুণের ক্ষেত্রে জানলাম আর একটা জানলাম ভাগের ক্ষেত্রে। আচ্ছা গুণের ক্ষেত্রে যখন আমি জেনেছি, গুণের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য আছে। ধরো আমি বললাম এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার, কি হবে এটা? এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার, এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার মানে কি? মানে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাই তো? এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার মানে কি? মানে হচ্ছে দুইবার এক্স টু দি পাওয়ার 3 এর গুণফল। সহজ কথা, এক্স টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার মানে কি? দুইবার এক্স কিউবের গুণফল। আচ্ছা এক্স টু দি পাওয়ার 5 তার হোল কিউব মানে কি? তিনবার আমি গুণ করব এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তিনবার গুণ করব, ঠিক কিনা বন্ধুরা?
তাহলে দেখো আমি এখানে দুইবার গুণ করেছি এক্স টু দি পাওয়ার 3, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, এই যে এই ফর্মুলাটা ইউজ হবে কি, দেখো এখানে নিধান সমান রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার আমি এখানে গুণ করছি, 3 আর 3 যোগ হবে কত হবে 6, ঠিক আছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 5 হোল কিউব, তাই তো, এর ক্ষেত্রে কি হবে, এই যে এক্স টু দি পাওয়ার দেখো এখানে বেস বেস সমান রয়েছে, পাওয়ার গুলো একই রয়েছে, তাও পাওয়ার গুলো যোগ হবে এই নিয়ম অনুযায়ী, এই নিয়মটা অনুযায়ী। তাহলে 5 আর 5 10 আর 5 15, তাই তো বন্ধুরা। এবার একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো, এখানে যে 6 হয়েছে 3 গুণ 2, এই যে 3 গুণ 2, তাই তো, এই 3 গুণ 2 হয়েছে, হয়ে 6 হয়েছে, 3 গুণ 2 হয়েছে, এখানে 5 আর 3 এর গুণ হয়েছে, হয়ে 15 হয়েছে, আমরা তো বলতেও পারি। তার মানে আমরা এটাও বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি হবে, এ আর বি এর গুণফল হবে, এ আর বি এর গুণফল হবে। এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ বিও হবে। সুতরাং আমরা এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য জেনে গেলাম, আমরা এখান থেকে তাহলে আরেকটা বৈশিষ্ট্য জেনে গেলাম, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি, এটা মানে এক্স টু দি পাওয়ার এ বি, এটার মানে কি হয়, এক্স টু দি পাওয়ার এ বি। তাহলে আমরা তিনটে বৈশিষ্ট্য জানলাম, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা মানে হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এখানে কে বড় কে ছোট কোনো ফ্যাক্টর না, কিন্তু যখনই আমরা ভাগ করতে যাব, যেমন এখানে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তখন আমাকে দুটো ফ্যাক্টর আছে, দুটো আলাদা আলাদা ক্ষেত্র আছে। একটা হচ্ছে যদি এ বি এর থেকে বেশি হয়, অর্থাৎ ওপরে যে সূচকটা রয়েছে সেটা যদি নিচের তুলনায় বেশি হয়, অর্থাৎ যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে। আর যদি বি গ্রেটার দেন এ হয়, অর্থাৎ নিচে যে সূচকটা রয়েছে সেটা উপরের তুলনায় বেশি, তাহলে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আর জানলাম এই জিনিসটা, এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ারে বি আছে, তাহলে কি হবে, এ আর বি এর গুণফল হবে, এ আর বি এর মাল্টিপ্লিকেশন হবে, হয়ে এক্স টু দি পাওয়ার কত হবে, এ বি হবে। তাহলে আমরা এই সূচকের উপর তিনটে বৈশিষ্ট্য আমরা জেনেছি, তিনটে বৈশিষ্ট্য জেনেছি, এবং লাস্ট আমরা একটা বৈশিষ্ট্য জানবো, সেটা হচ্ছে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, সেটা হচ্ছে ধরো 2/3 হোল কিউব, 2/3 হোল কিউব, এটার মানে কি বোঝায়। আচ্ছা, আমি এটাকে ছোট করে লিখছি যে 2/3 এর হোল কিউব, এটা মানে কি বোঝায়, 2/3 এর হোল কিউব মানে কি বোঝায়, 3 বার 2/3 এর গুণফল, তাই তো, কবার, 3 বার গুণ হবে, আপ টু 3 টাইমস। তাহলে এটা হবে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 সমান সমান কত হবে বন্ধুরা, 2 4 আর 8 হবে, বাই কত হবে, 3 আর 3 9 আর 3 কত 27, তাই তো। আচ্ছা, 8 মানে কি, 2 কিউব, 2 টু দি পাওয়ার 3 8 মানে, আর 27 মানে কি, 3 টু দি পাওয়ার 3 মানে কি, 3 কিউব, 3 কিউব মানে 3 টু দি পাওয়ার 3। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, 2/3 টার হোল কিউব, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3, ঠিক কি না, 2/3 হোল কিউব আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3। মানে মানে এই যে সূচকটা আছে 3, এই যে সূচকটা আছে 3, এই যে সূচকটা আছে 3, এই সূচকটা 2 এর সাথেও লেগে যাবে,
আবার 3-এর সাথেও লেগে যাবে, তাই তো? তাহলে আমরা এইটাকে ব্যবহার করে আমরা এটাও বলতে পারি যে ধরো x/y আছে হোল টু দি পাওয়ার a, তাহলে কি হবে বলতো? এখানে এটা কি সূচক, এটা x এর সাথেও লেগে যাবে, y এর সাথেও বসে যাবে, তাহলে কি হবে x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a। এটা একটা বৈশিষ্ট্য, এটাও একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকের এই ভিডিওতে সূচকের উপর 4টে বৈশিষ্ট্য জানলাম, এই 4টে বৈশিষ্ট্য জানলাম, এবং এই 4টে বৈশিষ্ট্যগুলো খুব কাজে লাগবে যখন আমরা সূচকের উপর বেশ কিছু অঙ্ক করতে যাব, তখন আমাদের এই 4টে বৈশিষ্ট্য খুব কাজে লাগবে। সম্ভবত আমি পরের ভিডিও থেকেই আমি সূচকের অঙ্ক করানো শুরু করব, কেননা এই চ্যাপ্টারটা যেমন ছোট চ্যাপ্টার তেমন সহজ চ্যাপ্টার, ঠিক আছে? আমি পরের ভিডিও থেকে, অর্থাৎ পার্ট 3 নম্বর লেকচার থেকে আমি এই অধ্যায়ের উপর, সূচকের উপর আমি অঙ্ক করানো শুরু করব। তাহলে আমরা বলে রাখি যে আজকের ভিডিওতে আমরা সূচকের উপর 4টে বৈশিষ্ট্য জানলাম। কি কি জানলাম? 1 নম্বর এটা x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান সমান কত হবে? x টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বর জানলাম x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b। এটা দু রকম হবে, একরকম হতে পারে x টু দি পাওয়ার a মাইনাস b যদি a গ্রেটার দ্যান b হয়, অর্থাৎ ওপরে যে সূচকটা রয়েছে সেটা যদি নিচের থেকে বড় হয় তাহলেই এরকম হবে x টু দি পাওয়ার a মাইনাস b। আরেকটা হতে পারে 1 বাই x টু দি পাওয়ার a মাইনাস b। এটা তখনই হবে যখন নিচে যে সূচকটা রয়েছে সেইটা যদি উপরের থেকে বেশি হয়। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b, তাহলে কি হবে? a আর b এর মাল্টিপ্লাই হবে, তাহলে হবে x টু দি পাওয়ার ab। এটা ছিল 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। এইখানে আমরা জেনেছি x বাই y হোল টু দি পাওয়ার a, তাহলে কি হবে? এখানে এটা কি সূচক, যদি এরকম কন্ডিশন থাকে তাহলে এই সূচকটা x এর সাথেও বসে যাবে এবং y এর সাথেও বসে যাবে, তাহলে হবে x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি। আজকে আমরা 4টে বৈশিষ্ট্য জানলাম সূচকের উপর, এবং এই 4টে বৈশিষ্ট্যের উপরে অনেক রকম অঙ্ক আছে। আমি পরের ভিডিও থেকে আমি সূচকের উপর ভ্যারাইটি অনেক রকম অঙ্ক আছে, সেগুলো করানো আমি স্টার্ট করব। তো কাজেই তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওটা তোমরা পেতে পারো, যাতে এই সূচকের উপর কত রকম অঙ্ক আছে সেটা যাতে তোমরা দেখতে পারো, নোটিফিকেশন যাতে পেতে পারো। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।